হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সাফল্য একাডেমি। সৌরভ স্যারের ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা তোমাদের সামনে একটা ইম্পর্টেন্ট জিকে ক্লাস নিয়ে হাজির হয়েছি, যেখানে আমরা বেস্ট 40 কোশ্চেন্স নিয়ে আলোচনা করব এবং এই সবকটা কোশ্চেনই ইম্পর্টেন্ট ফর দ্য রেলওয়ে এক্সামিনেশন, যাদের এনটিপিসি পরীক্ষা আছে। বিকজ এনটিপিসির পরীক্ষার ডেট খুব কয়েকদিনের মধ্যেই খুব তাড়াতাড়ি দিয়ে দেবে। তাই আজকে আমরা এনটিপিসির প্রিভিয়াস ইয়ারে কিছু বেস্ট জিকে কোশ্চেন তোমাদের সামনে নিয়ে এসেছি, যেটা নিয়ে আমরা আলোচনা করব। চলো দেখিনি ফার্স্ট কোশ্চেন আমাদের স্ক্রিনে কি আসছে। স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? এটা অ্যান্সার হবে মতিলাল নেহেরু। স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন মতিলাল নেহেরু। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পরে কোশ্চেন নাম্বার 2 স্ক্রিনে আসছে। বলছে কোনটি বিদ্যুতের সুপরিবাহী নয়? সুপরিবাহী নয় মানে হচ্ছে কুপরিবাহী আর কি, মানে যার মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন হতে পারে না। এটা অ্যান্সার হবে সঠিক চীনামাটির বাসন। চীনামাটির বাসন, যাকে আমরা ইংলিশে বলি পসিলিন, PROCELAIN। ঠিক আছে, চীনামাটির বাসন যার মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন হতে পারে না, তাই এটা বিদ্যুতের কুপরিবাহী, সুপরিবাহী নয়। চলো পরবর্তী কোশ্চেন চলে আসছে, কোশ্চেন নাম্বার 3। নিচের কোনটি ক্ষারীয় নয়? নিচের কোনটা ক্ষারীয় নয়? 4টে অপশন দিয়েছে। অপশন এ সোডিয়াম, অপশন বি পটাশিয়াম, অপশন সি লিথিয়াম, অপশন ডি সালফার। তাহলে অ্যান্সার হবে সালফার। অপশন ডি সালফার, যেটা হচ্ছে ক্ষারীয় নয়, নট অ্যালকালাইন। ক্ষারীয়কে ইংলিশে বলে অ্যালকালাইন। পরে কোশ্চেন, কোন রোগটি হার্টের সাথে সম্পর্কিত নয়? কোন রোগটি হার্টের সাথে সম্পর্কিত নয়? এখানে অ্যান্সার হবে ডিপথেরিয়া। অপশন সি ডিপথেরিয়া ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যেটি হার্টের সঙ্গে সম্পর্কিত নয়। ইট ইজ দ্য ডিজিজ নট রিলেটেড টু দ্য হার্ট। চলো কোশ্চেন নাম্বার 5, 5 নম্বর কোশ্চেন আমাদের স্ক্রিনে আসছে। কি বলছো? গান পাউডারের মধ্যে প্রধানত কি থাকে? মানে গান পাউডারের প্রধান উপাদানটা কি জানতে চেয়েছে। এটা অ্যান্সার হবে পটাশিয়াম নাইট্রেট। অপশন বি পটাশিয়াম নাইট্রেট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো পরে কোশ্চেন নাম্বার 6। বলছে সিন্ধু সভ্যতার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি ছিল? এটা অ্যান্সার হবে সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য যে সিন্ধু সভ্যতার যে বাড়িগুলো ছিল বা ভবনগুলো ছিল, এগুলো পাথর দিয়ে তৈরি ছিল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ পাথর দিয়ে তৈরি ভবন, এটা হচ্ছে সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। পরে কোশ্চেন নাম্বার 7 স্ক্রিনে আসছে। বলছে এনজিটি এ মানে কি? এনজিটির ফুল ফর্ম কি? এটা এনজিটির ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, এদের মেন কাজ হচ্ছে এরা পরিবেশ নিয়ে বিভিন্ন রিসার্চ করে এবং পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল বাংলায় বলছে জাতীয় সবুজ ট্রাইব্যুনাল। অপশন হবে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো পরে কোশ্চেন নাম্বার 8 আমাদের স্ক্রিনে আসছে। কি আসছে? বলছি ভারত সরাসরি ব্রিটিশ ক্রাউনের শাসনের অধীনে আসে কবে? এটা অ্যান্সার চলে আসবে 1858। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1858 অপশন বি। পরে কোশ্চেন, নাসার সদর দপ্তর কোথায় অবস্থিত? নাসার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এটা অ্যান্সার চলে আসবে আমেরিকা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি। ঠিক আছে, আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে নাসার সদর দপ্তর অবস্থিত। পরেটা কি নেক্সট কোশ্চেন নাম্বার চলে আসছে 10। যে ভারত পৃথিবীর স্থলভাগের কত পার্সেন্ট জুড়ে রয়েছে? অত্যন্ত ভালো কোশ্চেন। যে সারা পৃথিবীতে যদি 100% স্থলভাগ থাকে, ইন্ডিয়ান যে ল্যান্ড এরিয়া, যেটা সারা পৃথিবী 2.4%। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
চলো পরে কোশ্চেন নাম্বার 11 কি আসছে, কোনটিকে ভারতের সুপার কম্পিউটার হিসাবে বিবেচনা করা হয়? এটা অ্যান্সার হবে অপশন সি, পরম 8000। পরম 8000 যেটা হচ্ছে এটা ভারতের সুপার কম্পিউটার। আচ্ছা, নেক্সট চলে আসছে কোশ্চেন নাম্বার 12, বলছে বাংলাদেশের সাথে একটি স্থল সীমান্ত রয়েছে, কোন কোন দেশের স্থল সীমান্ত আছে? ভারতের তো আছেই, বাট ভারত ছাড়া এছাড়া আছে মায়ানমারের সঙ্গেও আছে। তাহলে অ্যান্সার চলে আসবে ভারত এবং মায়ানমার, যার সঙ্গে বাংলাদেশের সীমারেখা আছে। তার মধ্যে ভারতের সঙ্গে সবচেয়ে বেশি আছে 4096 কিলোমিটার। কোশ্চেন নম্বর 13, যে ইনফ্রারেড রশ্মি এটা কি ধরনের রশ্মি? এটা অ্যান্সার হবে ইলেকট্রোম্যাগনেটিক রে। ইলেকট্রোম্যাগনেটিক রে, যাকে আমরা ইংলিশে বলি, বাংলায় বলি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এটা হচ্ছে ইনফ্রারেড রশ্মি। নাম্বার 14, একটি কম্পাইলার। পরে যে কোশ্চেন আসছে হচ্ছে একটি কম্পাইলার কি? কম্পাইলার জিনিসটা কি? একটি কম্পাইলার, হোয়াট ইজ কম্পাইলার? কম্পাইলার হচ্ছে একটা সফটওয়্যার। তাহলে অ্যান্সার চলে আসছে অপশন ডি, কম্পাইলার কি একটা সফটওয়্যার। পরে কোশ্চেন আমাদের স্ক্রিনে আসছে, কোশ্চেন নাম্বার 15, ভারত পাকিস্তানের কোন যুদ্ধের পর তাসখান্দ ঘোষণা করা হয়? তাসখান্দের চুক্তি হয়েছিল, এটা তোমরা জানো। এর অ্যান্সার হচ্ছে অপশন বি, 1965 সালের যুদ্ধের পর ঘোষণা করা হয়, তাসখান্দের ঘোষণা করা হয়। নেক্সট নাম্বার 16, কোন নদী আরব সাগরে প্রবাহিত হয় না? এর অ্যান্সার কি হবে? নর্মদা, তাপ্তি, পেরিয়ার, মহানদী। 4টে অপশন দিয়েছে, অ্যান্সার হবে মহানদী। মহানদী আরব সাগরে প্রবাহিত হয় না। নাম্বার 17, খাজুরাহের কি দিচ্ছে? খাজুরাহের যে সৌধের গ্রুপ আছে কোন রাজ্যে পাওয়া যায়? খাজুরাহ যে সৌধ আছে এটা কোন রাজ্যে অবস্থিত? 4টে অপশন, মহারাষ্ট্র, বিহার, মধ্যপ্রদেশ, গুজরাট। অ্যান্সার মধ্যপ্রদেশ, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো পরে কোশ্চেন নাম্বার 18, স্টেনলেস স্টিল এটা কি? স্টেনলেস স্টিল হচ্ছে একটি সংকর ধাতু, এখানে একাধিক ধাতু, মৌলিক ধাতু থাকে, যেগুলো নিয়ে স্টেনলেস স্টিল তৈরি হয়, যার মধ্যে অন্যতম হচ্ছে নিকেল, লোহা। আচ্ছা, নেক্সট নাম্বার 19, স্ট্যাচু অফ লিবার্টি কোথায় আছে? ভেরি কমন কোশ্চেন। স্ট্যাচু অফ লিবার্টি এটা হচ্ছে নিউ ইয়র্কে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন নাম্বার 20 নম্বর কোশ্চেন কি বলছে, সাধারণত বর্ণান্ধতা হয় কোথায়? নর্মালি হয় এটা একটা জেনেটিক স্বভাব, যার জন্য হচ্ছে কালার ব্লাইন্ডনেস দেখতে পাওয়া যায়। দিস আর জেনেটিক ডিসপোজিশন, অপশন এ ইজ দ্য কারেক্ট। পরে কোশ্চেন নাম্বার 21 আমাদের স্ক্রিনে আসছে, রাজ্যসভা কি নামে পরিচিত? আমরা জানি পার্লামেন্টের মূলত দুটো কক্ষ আছে, লোকসভাকে নিম্নকক্ষ বলে আর রাজ্যসভাকে বলে উচ্চ কক্ষ বা আপার হাউস। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন নাম্বার 23 কি বলছে, দাদাভাই নৌরোজি কোথায় গণিত ও পদার্থবিদ্যার অধ্যাপক হিসেবে নিযুক্ত হন? এটা আনসার হবে এলিফিনস্টোন কলেজ, মুম্বাই। এই কলেজের প্রফেসর ছিলেন দাদাভাই নৌরোজি, যিনি জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছেন। তাহলে অপশন হচ্ছে ডি ইজ দ্য কারেক্ট। পরে কোশ্চেন নাম্বার 24 বলেছে তাও আং মঠ কোন রাজ্যে আছে? তাওয়াং মঠ আছে এটা অপশন সি, অরুণাচল প্রদেশে। পরে কোশ্চেন নাম্বার চলে আসবে 25 25 দাগের কোশ্চেন, তরল অবস্থা থেকে বায়বীয় অবস্থায় রূপান্তরকে কি বলে? এটাকে আমরা বলি ইভাপোরেশন,
যাকে বাংলায় বলে বাষ্পীভবন। ইভাপোরেশনের বাংলা হচ্ছে বাষ্পীভবন। ঠিক আছে। পরে কোশ্চেন নাম্বার 26, 26 দাগের কোশ্চেন আমাদের স্ক্রিনে আসছে, হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় খেলাটির নাম কি? এর অ্যান্সার হবে ন্যাশনাল স্পোর্টস অফ ইউএসএ বেসবল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন নাম্বার 27 আমাদের স্ক্রিনে আসছে, যে প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য অ্যালিমেন্টারি ক্যানেলে যায় তাকে আমরা কি বলি? অ্যালিমেন্টারি ক্যানেলে যায় তাকে আমরা কি বলি? এই প্রসেসটাকে কি বলে জানতে চেয়েছে। এখানে অ্যান্সার হবে ইনজেকশন। অপশন এ ইনজেকশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন নাম্বার চলে আসছে 28, 28 দাগের কোশ্চেন, ভারতে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের সংখ্যা কটা? মানে সারা পৃথিবীতে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কটা আছে? এর অ্যান্সার হচ্ছে 43। অপশন সি ইজ দ্য কারেক্ট। এবং তোমরা জানো রিসেন্টলি পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের মধ্যে মোস্ট ওয়ান্টেড ট্যুরিজম স্পট হিসাবে গণ্য করা হয়েছে, বেস্ট ওয়ার্ল্ড ট্যুরিজম স্পট হিসাবে গণ্য করা হয়েছে ভারতের পশ্চিমবঙ্গকে। ঠিক আছে। নাম্বার 29, কোন তারিখে ভারতের সংবিধান কার্যকর হয়? ভেরি কমন কোশ্চেন ফর দ্য কম্পিটিটিভ এক্সামিনেশন। তোমরা জানো 26শে নভেম্বর 1949 সালে গ্রহণ করা হয় সংবিধান রচনার কাজ, এবং এটা চালু করা হয় 26শে জানুয়ারি 1950 সাল থেকে। ঠিক আছে। তাহলে অ্যান্সার চলে আসছে 26শে জানুয়ারি 1950। কোশ্চেন নম্বর 30 কি বলছে? জড়তা আইন প্রথম ড্যাশ দ্বারা দেওয়া হয়, কি হবে? অর্থাৎ কার দ্বারা প্রথম জড়তা আইন, যাকে হচ্ছে ল অফ ইনারশিয়া দেওয়া হয়? দ্য অ্যান্সার গ্যালিলিও। গ্যালিলিও প্রথমে এই ধারণাটা দিয়েছিল, জড় পদার্থের ধারণা দিয়েছেন গ্যালিলিও। পরে কোশ্চেন নাম্বার 31, 2011 সমীক্ষা অনুযায়ী ভারতবর্ষের সবচেয়ে জনবহুল রাজ্য, ভেরি কমন কোশ্চেন, আনসার উত্তরপ্রদেশ। সবচেয়ে হচ্ছে মোস্ট পপুলেটেড স্টেট ইন আওয়ার কান্ট্রি, উত্তরপ্রদেশ। আচ্ছা, পরে কোশ্চেন নাম্বার চলে আসছে 32, জ্যোতির্বিজ্ঞানের দূরত্ব প্রকাশ করতে আনুষ্ঠানিকভাবে ব্যবহৃত দৈর্ঘ্যের একককে কি বলে? তাকে আমরা বলি আলোকবর্ষ। আলোকবর্ষকে ইংলিশে বলে লাইট ইয়ার। পরে কোশ্চেন নাম্বার চলে আসছে 33, গুরু শিখর কোন পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ? গুরু শিখর কোন পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ? এটা অনেকে জানো। অপশন বি আরাবল্লী ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আরাবল্লী পর্বতটা মেনলি হচ্ছে রাজস্থানে দেখতে পাওয়া যায়, আরও অন্যান্য রাজ্য এর প্রসার লক্ষ্য করা যায়। নাম্বার 34, লন্ডনে আয়োজিত প্রথম গোল টেবিল সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? অ্যান্সার হবে রামসে ম্যাকডোনাল্ড। অ্যান্সার অপশন ডি এর লাস্টেরটা, রামসে ম্যাকডোনাল্ড ওয়াজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার যখন প্রথম গোল টেবিল বৈঠক হয়েছিল। পরে কোশ্চেন নাম্বার 35, ফিউজ হলো টিন এবং সীসার মিশ্রণ, এবং এখানে টিন আর সীসা কেন ব্যবহার করা হয়? বিকজ এর গলনাঙ্কটা কম এবং প্রতিরোধ ক্ষমতাটা বেশি। অপশন বি ইজ দ্য কারেক্ট, গলনাঙ্ক কম, প্রতিরোধ ক্ষমতা বেশি। পরে কোশ্চেন নাম্বার 36, আনহ্যাপি ইন্ডিয়ার লেখক কে? আনহ্যাপি ইন্ডিয়াটা বই বুক এর লেখক কে? আচ্ছা, লালা লাজপত রায়। লালা লাজপত রায় এর হচ্ছে লেখক। পরে কোশ্চেন নাম্বার 37, প্রথম ফুটবল বিশ্বকাপ আয়োজন করা হয় কোথায়? প্রথম ফুটবল বিশ্বকাপ এটা উরুগুয়েতে আয়োজন করা 1930 সাল নাগাদ, এবং উরুগুই চ্যাম্পিয়ন হয়। পরে কোশ্চেন নাম্বার 38, নিচের কোনটি উত্তরপ্রদেশের রাষ্ট্রীয় প্রাণী বা ন্যাশনাল অ্যানিমেল উত্তরপ্রদেশের, কি হবে? এটা অ্যান্সার হবে সোয়াম্প ডিয়ার। সোয়াম্প ডিয়ার এক ধরনের হরিণ, যেটা হচ্ছে উত্তরপ্রদেশের জাতীয় প্রাণী।
পরে কোশ্চেন নাম্বার 39, প্রথম ভারতীয় মহিলা যিনি অলিম্পিকে কুস্তিতে পদক জিতেছিলেন তার নামটা কি? আচ্ছা, এখানে কুস্তির কথা বলছে। প্রথম কুস্তিতে পদক জিতেছেন অলিম্পিকে, তার নাম হচ্ছে অবশ্যই সাক্ষী মালিক, অপশন বি। পরে কোশ্চেন নাম্বার 40, কালিদাস সম্মান পুরস্কার কোন রাজ্য সরকার প্রদান করেন? কালিদাস রাজ্য পুরস্কার, এটা হচ্ছে আমাদের সম্মানটা দেয় মধ্যপ্রদেশ সরকার, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আজকে আমাদের সেশনটা এখানেই শেষ হলো। যদি কারোর হেল্প হয়, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্রত্যেকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। যারা ভিডিওটা ফার্স্ট লাস্ট দেখলে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।